আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে মুস্তফা হোসেন, সাবেক পরিচালক, জাতীয় বক্ষব্যাধি নিশ্চয় হাসপাতাল, মহাখালী, ঢাকা। আমি আপনাদেরকে একটা জিনিস সম্বন্ধে বলতে চাই। আমাদের মাঝে অনেক অ্যাজমার রোগী আছে যারা বছর পর বছর ইনহেলার ব্যবহার করেন এবং অ্যাজমার ওষুধ ব্যবহার করে আসতেছেন। প্রকৃত অনেক এতে দেখা যাচ্ছে যে আপনারা আর্থিকভাবেও অনেক ক্ষতিগ্রস্ত হইতেছেন, অথচ আপনাদের শ্বাসকষ্টটা কমতেছে না, আপনাদের অ্যাজমা ভালো হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আসলে অনেকেরই দেখা যাচ্ছে যে ওনারা অ্যাকচুয়ালি অ্যাজমাতে বা হাঁপানিতে ভুগতেছে না, ওনারা বুঝতেছে ওনাদের নাকের অ্যালার্জিতে, যাকে আমাদের ডাক্তারি ভাষায় বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। ওনারা নাকের প্রথমে বুঝতেছেন বিভিন্ন ধরনের অ্যালার্জেন, যেমন ধুলা, বালি, ধোঁয়া, ফুলের রেণু, তারপর বাসায় যে পুরানো বিছনার চাদর, কাপড়, তারপর বিছনাতে যে ল্যাপ তোষক থাকে বা কাপড় দীর্ঘদিন জমানো থাকে, এগুলোর ভিতর মাইট নামে একটি জীবাণু জমে থাকে। এই মাইট করে কি নাকের ভিতর গিয়ে সেখানে একটা প্রদাহ সৃষ্টি করে। তাছাড়া বাতাসের ধুলাবালি, ইট পাটকেলের ধুলাবালি, রাস্তার ঘাড়ের ধুলাবালি, পুরানো যে সমস্ত গাড়ি থেকে যে ধুলাবালি ব্যবহৃত হয় বা যেখানে নতুন নতুন বাড়ি করা হয়, আশেপাশে ইট ভাঙ্গা হয় বা পথের পাশে যে সমস্ত ধুলাবালি, গাড়ি যাওয়ার সময় রাস্তাতে যে ধুলাবালি জমা থাকে, এগুলো প্লাস টায়ারের ধুলা, এগুলো সব করে কি নাকের ভিতর গিয়ে প্রবেশ করে। তখন নাকের ভিতর অ্যালার্জিক এখানে একটা অ্যালার্জিক রিয়াকশান সৃষ্টি হয়। অ্যালার্জিক রিয়াকশান সৃষ্টি হলে সেখানে প্রচুর হিস্টামিন সিক্রেশন হয় এবং আরও ইনফ্লামেটরি আরও অনেক কেমিক্যাল পদার্থ জমা হয়, ফলে নাকটা সরু হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, কখনো এক নাক কখনো দুই নাকে ছিদ্র হয়ে যায়। পরে এই সমস্ত রোগীরা দিনে তো বুঝে না, রাত্রে ওনারা যখন শোয় ঘুমে, ওনারা মুখ দিয়ে শ্বাস নেয়, ওনাদের নাক বন্ধ থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়। তো নাকের কাজ হলো কি, নাক হলো এসির মতো, এয়ার কন্ডিশনের মতো। এয়ার কন্ডিশন কী করে, ভিতরের রোমের ভিতরে যত ধুলাবালি ময়লা সব বাইরে পরিষ্কার করে পিওর বাতাস রোমের ভিতর রাখে। তো নাকের কাজ হলো এটা এয়ার কন্ডিশনের মতো কাজ করে। কিন্তু সুতরাং নাকের ভিতর দিয়ে যে বাতাসটা শরীরে প্রবেশ করে, ওটা মানুষের হাঁপানির সৃষ্টি করতে পারে না বা মানুষের কোনো অ্যালার্জিক সৃষ্টি করতে পারে না বা কোনো ইনফ্লামেশন সৃষ্টি করতে পারে। কিন্তু মুখে দিয়ে যে বাতাসটা যায়, ওখানে তো কোনো এয়ার কন্ডিশনের কোনো সিস্টেম নাই, সেখানে ডাইরেক্ট ধুলা, বালি, ধোঁয়া, ব্যাকটেরিয়া, ভাইরাস, মাইট যত আছে সব গিয়ে ভিতরে মুখের ভিতর দিয়ে প্রবেশ করা, ওগুলো করে কি লাঞ্জে যায়। লাঞ্জে গিয়ে সেখানে অ্যাকিউট ইনফ্লামেশন সৃষ্টি করে এবং এই ইনফ্লামেশন সৃষ্টি করার পরে এখানে অ্যাজমার মতো সিমটম। অ্যাজমা হলে যেরকম রোগীরা শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে পারে না বা শ্বাস বাইর করতে পারে না, তা মানুষের জ্বর হয়, কাশি হয়, তারপর বুকে বাঁশির মতো শব্দ হয়, এই জাতীয় আরও অস্বস্তিকর বোধ হয়, জ্বর হয় এবং রোগীদের প্রচুর শ্বাসকষ্ট হয় এবং শ্বাস নিতে প্রচুর কষ্ট হয় যখন অ্যাজমাটা সিরিয়াস হয়ে যায়। তো এটার কারণটা অ্যাকচুয়ালি তখন এটা অ্যাজমার থেকে না, এটা হলো নাকের থেকে। তো এইসব রোগীদের যখন নাকের চিকিৎসা করে, কোনো চিকিৎসকের কাছে গিয়ে অ্যান্টিহিস্টামিন, সোডিয়াম ক্রোমোগ্লাইকেট বা মন্টিলিউকাস এই জাতীয় ওষুধ দিয়ে তারা যদি কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়, তা নাকের চিকিৎসা করলে দেখা যায় যে তাদের অ্যাজমা ভালো হয়ে যায়। তখন আর ওনাদের শ্বাসকষ্ট থাকে না এবং হাঁপানি, আমরা যেটাকে হাঁপানি বা শ্বাসকষ্ট বলি বা অ্যাজমা বলি, তার কিছুই থাকে না। তখন রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। আর অযথা তখন ইনহেলার ব্যবহার করতে না, অযথা অ্যাজমার চিকিৎসা করে টাকা নষ্ট করতে হয় না, আর নিজেরও কষ্ট হয় না। এই যন্ত্রণাদায়ক ব্যাধি থেকে সে নিজে রক্ষা পায় যদি নাকের এই চিকিৎসাটা করে। তাহলে আমি আপনাদেরকে, দর্শকদেরকে যেটা বলতেছি যে আপনারা যারা অ্যাজমাতে ভুগতেছেন, তারা অ্যাকচুয়ালি আগে নাকের চিকিৎসাটা করে নেবেন, নাকটা পরীক্ষা করায় নেবেন, নাকের ভিতর কোনো প্রবলেম আছে কিনা সেটা পরীক্ষা করাবেন। ধন্যবাদ সবাইকে।